হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ইসরাতিবা। কয়েকটা কথা আপনাদের কাছ থেকে জানতে এলাম। কথাটা কি শোনেন। আমি মনে মনে কি চিন্তা করি, কেমন করে জানি ফেসবুক সেটা টের পাই। যেমন ধরেন, আমি অসুখ বিসুখ নিয়ে ইদানিং খুব টেনশনে থাকি। হঠাৎ কার কি অসুখ ধরা পড়তেছে, এটা নিয়ে আমার সব সময় মনে হয় যে এরকম যদি আমার সাথে হয়, এরকম যদি আমার সাথে হয়। আর তার ভিতরে তো একটু অসুস্থ আছি। তো এখন আমি সব সময় দেখি আমার কাছে শুধু বিভিন্ন হসপিটাল, তারপরে হচ্ছে ক্যান্সার স্পেশালিস্ট, এদের বিজ্ঞাপন আসে। এমনিতে তো আমি মানসিকভাবে ভেঙে পড়েছি, এই বিজ্ঞাপন দেখলে আরও ভয় লাগে। কেমনে কেমনে হচ্ছে ফেসবুক আমার মনের কথা টের পেল? কেমনে, কিভাবে কিভাবে সম্ভব? মনের কথা তো মানে জানার কথা না, হিসাব মেলাতে পারছি না। আপনারা দয়া করে শব্দ দেখছেন, এখন বাজে হচ্ছে রাত 11:15। আমি আমার রেস্টুরেন্টের আশেপাশে একটু দৃশ্য দেখাই। বন্ধ করে দেব, এখন বন্ধ করার সময় হয়ে গেছে। আরও কিছু গেস্ট আছে ভিতরে, ওনারা বের হয়ে চলে গেলে। আর এই যে আপনাদেরকে দেখাই, এই যে ভদ্রলোককে দেখছেন, উনি প্রতিদিন রিক্সা নিয়ে এই জায়গাটায় বসে থাকে। চেহারাটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। ওনার সন্তান আছে, ফ্যামিলি আছে, সব আছে, কিন্তু উনি মাথায় না এখন লম্বা হয়ে শুয়ে পড়ছে। এই রিক্সায় উনি থাকেন, এই রিক্সায় ওনার সব। উনি যা ইনকাম করেন সেই টাকা দিয়ে খাওয়া দাওয়া করেন। আর ওনার হচ্ছে পছন্দের কিছু ক্লায়েন্ট আছে, তার মধ্যে হচ্ছে আমরা আমাদের হাজব্যান্ড ওয়াইফকে নিয়ে উনি হচ্ছে মানে আমাদেরকে নেওয়ার জন্যই বসে থাকে। এমনকি যেদিন আমাদের গাড়ি আসে নেওয়ার জন্য, সেদিন আমরা গাড়িকেও বিদায় করে দিই, যে না থাক, ওনার রিক্সায় যাব। আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি ফ্যামিলি কারোর সাথে থাকেন না কেন? উনি একটা কথাও বলেনি, হাসেও নি, কাঁদেও নি, কিছু করেনি, কোনো রেসপন্সই নাই। কিন্তু কেন জানি উনি আমাদেরকে খুব পছন্দ করে। আমরা না মানে এই জায়গাটা আপনাদেরকে আমি কালকেও দেখাবো, আমি ভিডিও করে বা সরাসরি লাইভে দেখাবো। উনি এই জায়গাটাই আমাদের জন্য অপেক্ষা করে। যাই হোক, আমি কোন কথা থেকে কোন জায়গায় চলে গেলাম, যে মনের কথা ফেসবুক জানে কিভাবে। আপনারা ভাবছেন যে আমি কি গুগলে সার্চ দিয়ে কিছু দেখছি? তাও তো দেখিনি। কিন্তু অসুখ নিয়ে সবসময় আমি একটু টেনশনে থাকি, যে আমার যদি এরকম হয় সেটা কেমন করে কি করব। হ্যাঁ, তো এই টেনশনটা কেমনে ফেসবুক তো আমার টেনশন আরও বাড়িয়ে দিল। সে হচ্ছে খালি ওগুলো বিজ্ঞাপনে আমার সামনে দেয়। আর সেই বিজ্ঞাপনের কমেন্টসগুলো যখন আমি পড়ি, তখন আমার মাথা আরও চক্কর দেয় যে এত রকমের রোগ এই পৃথিবীতে আছে। এটা আপনাদের কাছে জানতে চাই, এটা কেন হলো? ফেসবুক আমার মনের কথা কেমন করে টের পেলো? আরেকটা ব্যাপার জানতে চাই, আমার কি খেতে ইচ্ছে করছে, এটা তো ফেসবুকের জানার কথা না। আমার আম্মা জানে না, আমার স্বামী জানে না, ফেসবুক জানে কিভাবে? আমার সাদা রসগোল্লা, স্পঞ্জ রসগোল্লা খেতে ইচ্ছা করছে, কিন্তু আমার খাওয়া হবে না। কিন্তু ফেসবুক আমাকে শুধু সাদা স্পঞ্জের রসগোল্লার বিজ্ঞাপন দেখাচ্ছে। আমার আরও ক্ষুধা লাগছে, কিন্তু আমার তো খাওয়া হবেই না। আপনারা সুগার এবং দুধ দুটাই অ্যাভয়েড করবেন। সুস্থ থাকবেন। দুধ ক্যালসিয়ামের ঘাটতি অন্য দিক থেকে পূরণ করেন, কিন্তু দুধ খাওয়ার দরকার নাই। নিজের অভিজ্ঞতা শেয়ার করলাম। আমি সুস্থ থাকার জন্য অনেক দুধ খেতাম, এই দুধটাই আমার জন্য অনেক সর্বনাশের কারণ হয়ে গেছে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।